মতামতই বলবো। প্রথমে শুরু করে ডিআরসি আর কমার্স এডুকেশনের সাথে আমার কি সম্পর্ক আমি জানি না কি করে তোমরা আমাকে চুজ করেছো। আমি একেবারে নন কমার্শিয়াল লোক এবং আমার প্রথম এক্সপিরিয়েন্স বলি কমার্সের সাথে। আমাদের সময় 9-এ অ্যাডিশনাল নিতে হতো, অ্যাডিশনাল সাবজেক্ট। তো আমি চুজ করেছিলাম বুক কিপিং। তার কারণ ছিল আমি বই ভালোবাসতাম। এখন বুক কিপিং মানে এইটা আমার কোনো আইডিয়া ছিল। প্রথম ক্লাসে আমার এখনো মনে আছে সানড্রি ডেটার আর সানড্রি ক্রেডিটার এর মানে আমি বুঝতে পারছি। তখন আমি নেক্সট ক্লাসে বুক কিপিং বুকের বইও কিনেছিলাম, একটা সবুজ রঙের বই আমার এখনো মনে আছে, লজিক। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স উইথ অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কমার্স। সেকেন্ড হচ্ছে ওই যে আমাদের সময় খুব পপুলার গান ছিল, এই জেনারেশন হয়তো জানে না, জীবন পাতার প্রতি পাতায় যতই যে করেছে এইটা যেদিন পড়লাম আমি দেখলাম এই থানায় হিসেব নিকাশ আমার দ্বারা হবে। এমনকি এখনো এলআইসির প্রিমিয়াম আমি ফাইন দিয়ে জমা দিই, মানে লাস্ট ডেট হয়ে যাওয়ার পর জমা দিই। তো আমি একেবারে এই রেসপেক্টে একেবারে অযোগ্য। এরপর আছি শিক্ষক। আমাকে পরিচয় দেওয়া হলো যে আমি পড়াই। এখানে আছে কি আমার ক্লাস করেছে কি? সত্যি ক্লাস করেছিল তো? হ্যাঁ, ও পেছনেও আছে। আমি ঠিক পড়াই মনে হচ্ছে তোমাদের, আমি জানি না, আমার কখনো মনে হয়নি পড়াই। কেন টিচার আমার মনে হচ্ছে খুব একটা অনেক কিছু জানতে হবে, তারপর তো আমি অন্যকে জানাবো, শেখাবো। আমার কখনো মনে হয়নি যে আমি সেই এতটা জেনে গেছি যে অন্যকে শেখাবো। টিচার শেখায় তো, মানে শেখাবার কথা তো, এটা নিয়েও লোকের সন্দেহ আছে। আমরা শিখি কিভাবে? অ্যাকচুয়ালি সাহস করে যে কেউ বলে ফেলতে পারো, শিখি কিভাবে? ভুল করতে করতে, রাইট, গ্রেট। আর কিভাবে শিখি? নিজের এক্সপিরিয়েন্স থেকে। বইয়ের কথা কেউ বলছে না, বই বা শিক্ষকের কাছ থেকে শিখি সেটাও কেউ বলছে না। শিক্ষক দিবসের প্রোগ্রাম মানে মানুষের এক্সপেকটেশন অলরেডি কম। একেবারে ছোটবেলা আমরা মাতৃভাষা শিখেছি, এখানে অধিকাংশই মাতৃভাষা বাংলা ধরে নিচ্ছি। মাতৃভাষা শিখেছি আর ইংরেজি শিখেছি। কোনটায় আমরা বেশি কমফোর্টেবল না ভেবে বলি একেবারে কোনটা? মাতৃভাষা। মাতৃভাষা আমাদের কে শিখিয়েছে? শিখিয়েছে কি? আমরা শিখেছি। আমি এই এতদিনের অভিজ্ঞতায় যেটা বুঝেছি, এই শেখানো ব্যাপারটাতেই গল্প। আজকাল অনেক জায়গায় যার ফলে লিখে লার্নিং, টিচিং এর চেয়েও বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লার্নিং। এখানে সাকসেসের কথা বলা হয়েছে, কনসিস্টেন্ট এফোর্ট হচ্ছে সাকসেস। পৃথিবীতে জানাশোনার মধ্যে না, পৃথিবীতে সবাই জানে এরকম সাকসেসফুল লোক কয়েকটা নাম বলবেন? পৃথিবীতে অধিকাংশ লোক যাদের নাম জানে, বিল গেটস, গ্রেট। বিল গেটস কে গ্র্যাজুয়েট? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, আরো কিন্তু পুরোনো কালের। এখন বিল গেটস, স্টিভ জবস, এরা কলেজ ড্রপ আউট। কারা পৃথিবী রুল করছে তাদের দিকে তাকান, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি, তাদের কথায়, তাদের অঙ্গুলি হেলনে পৃথিবী চলছে শুধু নয়, নোবেল laureateরা তাদের কথা শুনে চলছে। তারা কোথা থেকে, তারা কি কিছুই জানে না? তারা যে রুল করছে তারা কি কিছুই না জেনে করছে? তা তো নয়। তারা কোথা থেকে শিখেছে? তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? জোরে একেবারে তারা জীবন থেকে শিখেছে। আমরা যত পড়া পুঁথির ওপর কনসেন্ট্রেট করি, আমার নিজের
অভিজ্ঞতা তত জীবন থেকে সরে যায়। শুধু জীবন থেকে সরি না, নিজের থেকে সরে যায়। আমি যে আমি, এই আমার থেকে আমি বেরিয়ে আসি। বেরিয়ে বাইরে গেলে তো তাও ভালো, একটা বানানো আমিকে বাস করি। কয়েকটা এক্সাম্পল দেব। সুশান্ত সিং রাজপুত অত্যন্ত সফল। কি করেছে? সুইসাইড করেছে। তার সাফল্য যদি দেখেন, তার একটা বাকেট লিস্ট বলে কথা আছে, উইশ লিস্ট। সে কি কি চাই? তার ভালোবাসা ছিল ফিজিক্সের, ভালোবাসা ছিল অ্যাস্ট্রোনমি। সে সফল হয়েছিল, অভিনেতা হয়েছিল, অর্থ হয়েছিল, নাম হয়েছিল, খ্যাতি হয়েছিল, কিন্তু সেটা তাকে স্যাটিসফাই। কন্ট্রাস্ট এবার ভাবুন বিল গেটস। বিল গেটস কি বড়লোক হওয়ার জন্য কম্পিউটারের পেছনে ছুটেছিল? নয়। এই যারাই যে কোনো ব্যাপারে ভীষণভাবে ইতিহাসকে প্রভাবিত করেছে, যে কোনো ফিল্ড, তাদের মধ্যেই দেখবেন ওই ভেতরে যে আমিটা রয়েছে, আসল আমিটা, সেখানে তাকিয়েছে এবং তার প্রতি শ্রদ্ধা রেখেছে। কারণে রাতারাতি সাফল্য আসে, একটা বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, বাড়ির থেকে বাধা পেয়েছে। ক্রিকেটার, বাঙালি ক্রিকেটার ঝুম্পা লাই, ঝুলন গোস্বামী যখন ক্রিকেট খেলতো, বাড়ি থেকে খুব মনে হয় সাপোর্ট দিয়েছে না? বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তখন সাপোর্ট দেয়। সাফল্য তারা তাদের হার্টকে ফলো করছে। যেটা আমার বারবার মনে হয়, এরপর আমি ওই শিক্ষকের জায়গাটায় আসবো। শিক্ষক বলতে আমি এখনো, আমরা সেই যুগে ছাত্র ছিলাম, মানে ফর্মাল ছাত্র ছিলাম, ছাত্র তো আমি এখনো। তখন শিক্ষকরা, অনেক শিক্ষকই ধুতি পাঞ্জাবি পরে আসতেন এবং তখন এই ট্রানজিশনটা হচ্ছে ধুতি পাঞ্জাবি থেকে প্যান্ট শার্ট। এই জন্য আমি যখন দেখলাম শিক্ষক দিবস, আমার মনে হলো পাঞ্জাবি পরে একটু নিজেকে শিক্ষক শিক্ষক মনে হবে, প্যান্ট শার্টে আমার ঠিক সেই ভাইবটা আসে না। আরো একটা কারণে পাঞ্জাবি পরে, পাঞ্জাবির সাথে জিন্স পরেছি, মানে বর্তমানেও আছি, উঠতেও আছি, দুদিকেও আছে। এবং এই পাঞ্জাবির রং প্রায় সাদা, পুরো সাদা নয়। সাদা মানে কি? সাদা মানে কি? শান্তি, পিস। আর কি? ফিজিক্স ভুলে গেলে হবে না। আর কি? সব কালারের মিশ্রণ। সব কালারের মিশ্রণ, রামধনু আছে সাদার মধ্যে, দেখা যাচ্ছে না কিন্তু সবই আছে। কিন্তু আবার খেয়াল করে দেখবেন একটু হলদেটে সাদা, এ আমার পাঞ্জাবিটা পুরো সাদা। সাদা হলদে হয় কখন? বইয়ের কথা ভাবুন, বইয়ের পাতা হলদে হয় কখন? পুরনো হলে। পুরনো হয়ে গেছে, যে 7টা রং সাদা ছিল, আস্তে 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 এই হলদেটে হয়ে গেছে। ইংরেজিতে বলে অফ হোয়াইট। এই হলদেটা কি? মানে আমার ব্যাখ্যা, আমার আন্ডারস্ট্যান্ডিং, এই হলদেটা হচ্ছে ওই আমি যে এতদিন অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমি নিজেকে সম্বন্ধে নিজের যা ধারণা তৈরি হয়েছে, এই সব মিলিয়ে এই যে সাদা আমিটা ছিলাম সেটা কমে গেছে, তার ঔজ্জ্বল্য কমেছে। শিক্ষক দিবসে, আমার শিক্ষক দিবস যেহেতু শিক্ষকের ওপর স্ট্রেস দেয়, কিন্তু আমি শিক্ষার ওপর স্ট্রেস দেবো, লার্নিং এর ওপর স্ট্রেস দেবো, শেখার ওপর স্ট্রেস দেবো। এক হচ্ছে জীবন থেকে শেখা, দ্বিতীয় হচ্ছে নিজের থেকে শেখা, নিজের ভেতরে যে আমিটা আছে তার থেকে শেখা। আবার নিজেদের অভিজ্ঞতার কথা বলবো, একটা তো মাতৃভাষার বলেছি। ছোটবেলায় একটা বাচ্চা উপুর হয়, হামাগুড়ি দেয়, দাঁড়ায়। কে বলেছে ওদের ওইসব করতে? কেউ কেউ বলে, কেন করে? সাইকোলজি, কার্ল রজার্স বলে একজন পজিটিভ সাইকোলজিস্ট ছিলেন, উনি বলছেন কেন আমি বড় হচ্ছি। এই অ্যাকচুয়ালাইজিং টেন্ডেন্সি
বিল গেটস বা যারা বড় হয়েছে তারা ফলো করেছে। এবার ভাবুন, বাচ্চা প্রথম দাঁড়িয়েছে, কি হয় গাড়িতে? বাচ্চা যখন প্রথম দাঁড়ায় খুব আনন্দ। কার আনন্দ হয়? বাবা মার হয়। আনন্দের প্রকাশ কিভাবে হয়? মা যদি হোম মেকার হয়, সে বাবাকে ফোন করে বলে, জানো আজকে দাঁড়িয়েছে। অফিস থেকে ফিরেই কোথায় কোথা দাঁড়া, দাঁড়াতে পারছে না বা ইচ্ছে করছে না। তখন আমরা হতাশ। আমরা তো আত্মীয় স্বজনকে ফোন করি, পাড়া প্রতিবেশীকেও ডেকে দেখাই যে দেখো আজকে দাঁড়িয়েছে। আর যখন দাঁড়াতে পারে না, ফেল করে, কেন প্রথমবার দাঁড়ানো তো একেবারে সবসময় সফল হয় না, তখন দীর্ঘশ্বাস ফেলি, সকালেই দাঁড়িয়েছি, আজকে এখন পারছে। বাচ্চাটা কিন্তু এই ভাইবটা পায় যে আমি যে পারলাম না তাতে আমার বাবা মা হতাশ হয়, আর আমি যখন দাঁড়াতে পারলাম আমার ভালোবাসার লোকরা খুশি। তার মানে আমার মূল্য, আমি সন্তান হিসেবে তো মূল্যবান, সে দাঁড়াতে পারি না পারি। এখন আমার মূল্যটা নির্ভর করছে আমার সাফল্যে। এই বিচ্যুতি শুরু, আমি ভেতর থেকে নিজের সেলফ থেকে বিচ্যুতি শুরু করি। অ্যাকচুয়ালাইজিং, আমি নিজের খুশিতে দাঁড়াচ্ছিলাম, দাঁড়িয়ে নিজেই খুশি হচ্ছিলাম, দাঁড়ানোর পর দৌড়ো। এখন ফিয়ার অফ ফেলিয়ার, ফিয়ার অফ রিজেকশন। কেন? আমি যখন দাঁড়াতে পারলাম না, আমার বাবা মা হতাশ হয়। আমি হয়তো ফিল করলাম যে আমার ভালোবাসা একটু কমে গেল, আমার মূল্য একটু কমে গেল। এটাকে আবার ওই যে সাইকোলজিস্টের কথা বললাম, উনি বলেছেন কন্ডিশনস অফ ওয়ার্থ। বাবা মা আমার কাছে মূল্যবান, আমি বাবা মার কাছে মূল্যবান। সেটা আমি কি পারলাম কি পারলাম না তার উপর নির্ভরশীল হয়, এবং সবার উপরে মানুষ হিসেবে আমি মূল্যবান। এই যে মূল্যবান, এই বোধটা থেকে আমি সরতে শুরু করলাম। এখন আমার মূল্য হচ্ছে আমার সার্থকতা, আমি কি অ্যাচিভ করলাম, কি সাকসেস পেলাম, সেটা আমাকে হ্যাপিনেস দিক না দিক। আবারও ফিরে যাই, যে কটা খুব বিখ্যাত লোক যারা পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছেন, যে কোনো ফিল্ডে, অর্থের দিক থেকেও ভাবতে পারেন, একেবারে রিচেস্ট পার্সন যারা, প্রত্যেকে ওই অ্যাকচুয়ালাইজিং টেন্ডেন্সিটাকে ফলো করছে। টাকার পেছনে ছুটে বড়লোক হননি, বড়লোক হয়েছেন তার ফলে, যেটা এসছে তার ফলে বড়লোক হয়েছে। বড়লোকটা ইনসিডেন্ট। তাই মানে আমার যেটা মনে হয়, শেখার ক্ষেত্রে শিক্ষক হিসেবে আমরা যেটা করতে পারি, শিক্ষক তো প্রথমে আমি নিজেকে মনে করি না, যারা শিক্ষক অ্যাকচুয়ালি আমি শেখাচ্ছি ব্যাপারটা তা নয়, ছাত্র শিখছে। শিক্ষক হিসেবে আমি এটুকুই পারি, এখানে যেমন বললেন ভুল করে শেখা, জীবন থেকে শেখা, সেই সিচুয়েশনটা তৈরি করে দেওয়া যাতে তারা শিখতে পারে। এবং এটা খুব তথ্য কথা নয়, গুগল করলে দেখবেন হোল ইন দ্য ওয়ার্ল্ড বলে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল রাজস্থানের প্রত্যন্ত গ্রামে, আফ্রিকার গ্রামে, বিভিন্ন জায়গায়, সারা পৃথিবীতে। তাতে কম্পিউটার, একটা খুব গরিব গ্রামে একটা হোল করে কম্পিউটার রাখা হয়েছে, কেউ শেখায়, এবং ওখানকার বাচ্চারা ওই নাড়াচাড়া করতে করতে শিখে গেছে। এবং তার মধ্যে যারা সিনিয়র, তারপরে দেখা গেছে সে তাদের আবার জুনিয়রদেরও শেখাচ্ছে। শিক্ষক হিসেবে আমি শেখাচ্ছি, সেও বড় কথা, আমি তাকে শেখার সুযোগ করে দিচ্ছি। আবার খেয়াল করে দেখুন, ওই যখন দাঁড়াতে পারলাম না, বাবা মা দীর্ঘশ্বাস ফেলল, শিক্ষক হিসেবে যদি আমি ছাত্রকে অ্যালাউ করি ভুল করতে, এবং তাকে যদি তার নম্বর দিয়ে জাজ না করি, এটা তো ইতিহাস প্রচুর আছে। এডিসনকে তার টিচার বলেছিল যে এর দ্বারা কিচ্ছু হবে না। সম্ভবত আইনস্টাইন 4 বছর বয়সে কথা বলা শিখেছে। আমরা যেই মুহূর্তে কোনো ছাত্রকে লেবেল করে দিই, এই ভালো ছাত্র, এই ভালো ছাত্র নয়, কিসের ভিত্তিতে?
একটা সিলেবাসের ভিত্তিতে, কিছু নম্বরের ভিত্তিতে তাকে আমরা লিমিট করি। যেই মুহূর্তে ফিয়ার অফ ফেলিওর আমার থাকবে না, যে অনেকেরই তো অঙ্কভীতি থাকে, খেয়াল করে তো সব নম্বরের থাকে, আমরা যদি নন জাজমেন্টাল একটা জায়গা তাকে দিতে পারি, যে ইভেন অ্যাকাউন্টেন্সি তো অত্যন্ত দুর্বল, সেও ভালো, তাকে ওই সুযোগটা দেব। শেষ করব যেটা দিয়ে আপনারা অনুষ্ঠান শুরু করেছেন। কি দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল মনে আছে? শঙ্খচেরো বিহবলতা। একেবারে আমার গানটা মনে নেই বলে, শঙ্খচেরো বিহবলতা তো সেই কথাই বলা হয়েছে। সংকোচ করি কেন? সংকোচের বিহবলতা নিজের অপমান। সংকোচ করি কেন? লোকে কিছু বলবে, ফিয়ার অফ ফেলিওর, ফিয়ার অফ রিজেকশন। সেটা দিয়ে যদি আমি জীবন চালনা করি, সেটা নিজেকে অপমান করা, ওই অ্যাকচুয়ালাইজিং টেন্ডেন্সি, আমি আসল আমিকে অপমান করা। সংকটের কল্পনাতে হলো না নিয়মান, আমি নম্বর কম পেলে জীবন শেষ হয়ে যাবে, এই কল্পনায় আমরা নিয়মান হওয়ার কিছু নেই। মুক্ত করো ভয়, আমার অঙ্কে ভীতি ছিল তো এই জন্য আরো ওটা টাচ করে। আপনার মাঝে শক্তি ধরো, নিজেরে করো। ওই যখন আমি শিক্ষক হিসেবে একটা নন জাজমেন্টাল নম্বর দিয়ে সেই মানুষটাকে, ছাত্রকে জাজ করবো না, তার কিন্তু আস্তে আস্তে সে ভয় মুক্ত হবে। দুরূহ কাজে নিজেরে দিও কঠিন পর্যায়ে। দুরূহ কাজ মানে কঠিন কাজ করলে কি হয়? কারোর আইডিয়া কঠিন কাজ করলে কি হয়? যে কোনো কঠিন কাজ, হ্যাঁ, সাহস বাড়ে। অনেকে আছেন খবরের কাগজে শব্দজব্দ করে, কি পান তাকে? অবশ্যই আনন্দ। কঠিন কাজে ওই যে অ্যাকচুয়ালি আমি বড় হয়ে উঠি, আমার স্যাটিসফ্যাকশন কেন আসে? কেন আমি, ধরুন আপনি দাবা খেলতে ভালোবাসেন, প্রতিপক্ষ খুব দুর্বল, আপনি এনজয় করবেন, জিততে পারেন, এনজয় করবেন। 19-20 প্রতিপক্ষ, আর খেলে হারলেও তখন মনে হবে আরেকবার খেলি, আরেকবার চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ। আজকাল অনেক সময় বলে কমফোর্ট জোনের বাইরে পারা। কমফোর্ট জোনের বাইরে পারা গেলে কি হয়? চ্যালেঞ্জ। এবং খুব ছোটখাটো ব্যাপার, যে পথ দিয়ে আমরা রোজ যাই সে পথের দোকান আমরা খেয়াল করি না, অন্য পথ দিয়ে হাঁটু, আমাদের সেন্স গুলো অ্যালার্ট হয়। আমরা শিখব জীবন থেকে। শুভেচ্ছা রইল ডিআরসিআর কে। আমার কাছে ডিআর মানে কিন্তু এখন ডিআর মানে DEAR, হ্যাঁ, ডেবিট ক্রেডিট নয়। ডেবিট ক্রেডিট কারো জীবনের অভিজ্ঞতায় দেখবেন, যাকে যেটাকে ডেবিট ভাবছেন সেটা হয়তো অন দ্য লং রান ক্রেডিট, যেটাকে ক্রেডিট ভাবছেন লং রানে ডেবিট। কোনটা যে লাভ কোনটা ক্ষতি সেটা একেবারে হয়তো শেষ পর্যন্ত নেট রেজাল্ট হয়তো 0, 0 থেকে শুরু, 0 শেষ। সবাই ভালো থাকবেন। নিজের ভেতরের যে আমিটা, তার চাহিদাটা বুঝবেন না। হ্যাঁ বলুন। অপূর্ব। এবং বুদ্ধদেব বলেছিলেন আত্মদীপ ভব। শিক্ষক সারা চারিদিকে ছড়িয়ে আছে, সারা পৃথিবী, প্রত্যেকটি মানুষ শিক্ষক। একটা বাচ্চাও একটা শিক্ষক হতে পারে, তার কাছ থেকে আমি শিক্ষা নিতে পারি, কিন্তু আলটিমেটলি সেটা যদি ভিতরে সেলফের সাথে কানেক্টেড হয় তাহলেই শিক্ষা। উনি বললেন বলে আমার একটা বিবেকানন্দের কথা, বিবেকানন্দ এডুকেশন নিয়ে কি বলেছিলেন? আত্মদীপ ভব। Education is the manifestation of the
দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, আমি পারফেক্ট ভেতরে, তার যখন বহিঃপ্রকাশ হচ্ছে, ব্যক্ত হচ্ছে, সেটাই আশা করি আমরা সর্বার্থে সেই রকম এডুকেটেড হতে পারবো। এবং খুব ভালো লেগেছে আমার ওইটা, যে গোয়িং বিয়ন্ড টেক্সট বুক। আমি টেক্সট বুকে বিশ্বাস করি না। আশা করি জীবনে আমরা সবাই সফল এবং সুখী হব, শুধু সফল না, সবল এবং সুখী হব, অন্যদেরও সফল এবং সুখী হব। ধন্যবাদ।